অপেক্ষা শেষ। কাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি, ডি মারিয়া, ডাক পেয়েছেন এনজো অ্যালিস্টাররাও। ডিফেন্সে দেওয়াল হবেন ওটামেন্ডি, রোমেরো। গোলকিপার এমির দুর্দান্ত সব সেভ দেখা যাবে আবারও। কাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কখন অনুষ্ঠিত হবে, কেমন হবে একাদশ, আর দুই দলের শক্তিমত্তার পরিসংখ্যান এক করে জানাবো প্রতিবেদনে। দীর্ঘদিনের অপেক্ষা শেষ। কাল 3 তারকা জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা। 3 তারকা জার্সিতে এখনো কোনো ম্যাচ হারেনি স্ক্যালোনির দল। তাই এই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। সেক্ষেত্রে আর্জেন্টিনার গোলবারের দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। দলে 3 জন অপশন থাকলেও বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস জয়ী এই গোলকিপারের কাঁধেই থাকবে বাছাই পর্বে গোলবার রক্ষার দায়িত্ব। এমিলিয়ানোকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকবেন 4 জন ডিফেন্ডার। 2 অভিজ্ঞ সেন্টার ব্যাক দেওয়াল হয়ে থাকবেন আর্জেন্টাইন একাদশে। লেফট সাইডে সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডি আর ডানে ক্রিস্টান রোমেরো আর ওটামেন্ডির দুই পাশে থাকবেন 2 উইং ব্যাক। সাধারণত ডিফেন্স আর অ্যাটাক একসাথে সামলাতে পারা উইং ব্যাক মলিনাকে দেখা যাবে রাইট ব্যাক হিসেবে, আর লেফট ব্যাক হিসেবে একাদশে দেখা যাবে ট্যাগলিফিকোকে। যেহেতু অ্যাকুয়েনা ইনজুরিতে, তাই এই একাদশে ট্যাগলিফিকোর বিকল্প নেই বললেই চলে। যদিও মলিনার বিকল্প হতে পারেন মন্টিয়াল। 3 মিডফিল্ডার নিয়ে কাল একাদশ সাজাবেন স্ক্যালোনি। সেক্ষেত্রে ম্যাক অ্যালিস্টার বাম পাশে এবং ডান পাশে দেখা যাবে ডিপলকে। দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একাদশে থাকবেন বিশ্বকাপের গোল্ডেন বয় এনজো ফার্নান্ডেজ। ম্যাক অ্যালিস্টারের বিকল্প হতে পারেন প্রমিজিং থিয়াগো আলমাদা। 3 জন ফরওয়ার্ড নিয়ে কাল শুরুর একাদশে স্ক্যালোনির স্ট্রাকচার হবে 3-3-4-1। সেক্ষেত্রে স্ট্রাইকার হিসেবে খেলবেন আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ। শুরুর একাদশে অবশ্য লাউতারোকে দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনের বাকি 2 জন মেসি আর অভিজ্ঞ মারিয়া। আগামীকাল শুক্রবার সকাল 6টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। এর আগে দুই দল 38 বার মুখোমুখি হয়েছে, যেখানে 22টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা আর 5টি ম্যাচ জয় লাভ করেছে ইকুয়েডর। সর্বশেষ দেখায় এই দুই দলের ম্যাচটি ড্র হয়েছে। কাল দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের শুভ সূচনা করতে চাইবে।